আপনার বাসায় কি দুধ আছে? তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা বেঁচে গেল। এখন থেকে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন কেজি কেজি বাটার, ঘি ও বাটার মিল্ক। তাও মাত্র একটি উপকরণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। মাখন ও ঘি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বক্স দুধের সর। আমি এই দুধের সরগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আমি 2 চামচ দুধের সর ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 2 কাপ একদম বরফ ঠান্ডা পানি। যতক্ষণ পর্যন্ত পানি আর বাটারটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্তই ব্লেন্ড করতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলার সাহায্যে সবগুলো বাটার কত সুন্দরভাবে একত্রে করে নিলাম। বাটার তোলার পর যে অবশিষ্ট দুধের মতো ঘোলাটে পানিটা রয়ে গিয়েছে সেটাকেই বলে বাটার মিল্ক বা মাঠা। আমি একটি বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। কাঁচা বাটার তোলার পর অবশ্যই সেটাকে বরফ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এবার হাতের সাহায্যে চেপে চেপে বাটারটাকে শেপ করে নিব। এখন আমি বাটারটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 30 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন বাটারটা পারফেক্টলি সেট। এখন আমি আপনাদেরকে বাটারটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকেও কতটা বেশি সুন্দর হয়েছে। আপনারা এই বাটারগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 7 দিনের মতো। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাটার। ঘি বানানোর জন্য আপনার তেমন কোনোই কষ্ট করতে হবে না। আপনি যদি জাস্ট এটাকে চুলাতে বসিয়ে রেখে ভুলেও যান তারপরেও ঘি তৈরি হয়ে যাবে। 1 কেজি খাঁটি বাটার থেকে আমার এখানে 750 গ্রাম খাঁটি সরের ঘি তৈরি হয়েছে। এবার একটা শুকনো পরিষ্কার বয়ামে ট্রান্সফার করে দিলাম। ঘরে তৈরি এই খাঁটি ঘিয়ের ঘ্রাণ এতটাই দারুণ যে বলে বোঝানোর মতো না।